হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়াস এভরিডে এপিসোড। তো আমার ভয়েসটাকে সবাই প্লিজ ইগনোর করবেন, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে অ্যান্ড জ্বরও, যার কারণে আমার ভয়েসটা এরকম শোনা যাইতেছে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, বেলকনিতে এসে দেখি গাছ থেকে ডাব পাড়া হচ্ছে। দেন অনেক বেলা হয়ে গেছে, তো আমার ছেলেকে আমি ঘুম থেকে ওঠানোর অনেক ট্রাই করতেছি, বাট যেহেতু এখন উইন্টার সিজন, খুব ঠান্ডা, তো ও হচ্ছে সহজে উঠতে যাচ্ছে না। ও হচ্ছে কান্নাকাটি করছে, ও ঘুমাবেই, বাট ওর হচ্ছে হেয়ার কাট করতে হবে, কারণ হেয়ারগুলি মোটামুটি অনেক বড় হয়ে গেছে। মানে গোসলের পর সে ভালো করে তাল দিয়ে মুছতেও দেয় না, প্লাস ভিজা থাকে, যার জন্য ঠান্ডা লেগে যায়। তো এই জন্য হচ্ছে ওর হেয়ার কাটিং করাবে ওই দিন। তো ওকে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠাচ্ছিলাম, বাট সে কোনোভাবেই উঠতে চাচ্ছে না, কত কিছু যে করতেছে। যাই হোক, তো ফাইনালি তার ঘুম আস্তে আস্তে ভাঙতেছে। আর ঘুম থেকে ওঠার পর আমার ছেলের মেজাজ খুবই খারাপ থাকে, এটা সব সময়। তারপর হচ্ছে সে হেয়ার কাটিং করে আসছে, শাওয়ার টাওয়ার করিয়ে দিয়ে তাকে এখানে আমি নাস্তা খেতে দিছি। তো এটা হচ্ছে সামান্য একটু ডিম, তেমন কিছুই না। যাই হোক, বিকালে হচ্ছে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম। তো এখান থেকে অনেক ফুল টুল অনেক কিছু নিয়েছি আমার ঘর সাজানোর জন্য। অ্যান্ড হচ্ছে এগুলিও কিনে আনছি টুকিটাকি, মানে ঘরের গ্লোসারি আইটেম, যেমন উইন্টার কালেকশন, আমার ওটস মিল, টুথপেস্ট, লোশন, শাওয়ার জেল, মানে রেগুলার যেগুলি লাগে আর কি, গ্লোসারি নিয়ে আসছি। আর হচ্ছে তখন বাজে রাত প্রায় 12টা, আমাদের ডিনার করাও প্লাস ডান। কিন্তু আমার জামাইয়ের হচ্ছে মানে সারাদিন কিচ্ছু খাবে না, বাট রাত্রেবেলা তবে স্পেশাল কোনো খাবার লাগবে, না হলে তার চলে না। তো আমি কি করব? তো ঘরে নুডলস ছিল, আর নুডলস আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দ, তো এই জন্য নুডলসটাই মেকিং করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিছি এর সাথে, চিংড়ি মাছ, ডিম। আর চিকেনটা হচ্ছে আমার ঘরে ছিল না, যদি চিকেন থাকতো তাহলে আমি চিকেনও দিতাম। আর হচ্ছে এই নুডলসটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর নুডলসের চিংড়ি মাছের একটা ফ্লেভার আসে, এই জন্য হচ্ছে আমি ফার্স্টে নুডলসের জন্য নুডলসটা সিদ্ধ করার পর আমি রেডি করে নিতেছিলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি তেলে, আর এই তেলেই কিন্তু আমার ফুল নুডলসটা রান্না হবে। আর এটা কিন্তু কোকোলা নুডলস, কোকোলা নুডলসটা কিন্তু এভাবেই খেতে বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে নুডলসে ভেজিটেবল বা অন্য আইটেম দিতেছি না, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ডিম ছাড়া অন্য কোনো মানে ভেজিটেবল বা হাবিজাবি জিনিসপত্র একদমই লাইক করে না। সে একদম সিম্পল নুডলস পছন্দ করে। তো এই জন্য জাস্ট আমি এখানে পেঁয়াজ মরিচ দিব আর চিংড়ি মাছ, ডিম, এর বাইরে আর কিছুই দিব না। অ্যান্ড আলুও সিদ্ধ করছি, তো আলু আগে সিদ্ধ করে কেটে নিয়েছি, তো আলুটাও হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে যদি থাকে তো সকালের নাস্তাও হয়ে যাবে অ্যান্ড রাতের তার খাবারও হয়ে যাবে। সে কিন্তু ভাত খাইছে, তবুও তার রাতে একটা ক্ষুধা লাগবেই। অনেক সময় দেখা যায় বাহির থেকে কিছু কিনে নিয়ে আসে, আর অনেক সময় হচ্ছে আমি এরকম বাসায় মেকিং করে দিই তাকে, মানে ঘরে যা থাকে ওই টাইপেরই কিছু একটা দিয়ে মেকিং করে দিই। আর এখানে হচ্ছে আমি একটু কাবাব মশলা দিতেছিলাম। আর আমার এই যে পাইপিংটা দেখতেছেন, এটা কিন্তু অনেক পুরনো একটা পাইপেন। এটা হচ্ছে আমার শাশুড়ি যখন তার সংসার স্টার্ট করে তখনের, ইভেন ম্যাক্সিমাম আমার হচ্ছে রান্নার আইটেম বা কড়াই জিনিসপত্র এগুলি হচ্ছে আগের। তো আমার শাশুড়ি তার সংসার লাইফের ফার্স্ট থেকে খুব যত্ন সহকারে এই জিনিসগুলি ইউজ করে আসতেছে, তাই সেগুলি ফেলতে চায় না, তাই আমরাও তাকে কোনো বাধা দিই না। তো অনেকের হচ্ছে ভিডিওতে এই টাইপের পাইপেন বলেন, হাঁড়ি পাতিলতে বলেন, দেখে একটু খারাপ লাগতে পারে যে এরকম কেন, বাট এগুলির মধ্যে অনেক স্মৃতি মিক্স করা আছে। যেহেতু আমার শাশুড়ির আইটেম সে লাইক করে, এই জন্য এগুলো আমরা হচ্ছে চেঞ্জও করি না। আমাদের ঘরে অবশ্যই অনেক অনেক পাইপেন, সসমান অ্যান্ড পাতিল আছে। তো তারপরেও রেগুলার বেসিক যে রান্নাগুলি এগুলিতেই করা হয়, এগুলিতে হচ্ছে আমরা ইউজ টু। অ্যান্ড আমার শাশুড়ি সবচেয়ে বড় কথা হচ্ছে সে
সে পছন্দ করে। তো অন্য কারো খারাপ লাগলে এটা কিছু করার নাই, কারণ এটা আমাদের কাছে ভালো লাগে আর এটাই হচ্ছে আমরা ভিডিওতে দেখাই। তো কারো খারাপ লাগলে এটা ইগনোর করবেন। অ্যান্ড হচ্ছে ফাইনালি আমার হাজব্যান্ডকে হচ্ছে আমি নুডলস দিলাম আর সে হচ্ছে দেখেন কি রিয়েকশনটা দেয়। তার নুডলস অনেক পছন্দের, নুডলস দিলে সে সারাদিন খেতে পারবে। তো সে খেয়ে বলছে এটা অনেক ভালো হয়েছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।